হ্যালো, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ভাই বোনেরা, দেখো, আমার সব স্টুডেন্ট, আমি সবরে মনে করি ব্রিলিয়ান্ট। কেউ কম বুঝে, কেউ বেশি বুঝে, ওইটার কথা না। সবার ব্রেইন সমান। যে যেভাবে এটাকে ইউটিলাইজ করবে, ব্যবহার করবে, যেভাবে তুমি ইউজ করবে, তোমার ব্রেইনটা ওইভাবে বনে উঠবে, হ্যাঁ, গড়ে উঠবে এইভাবে, আর কিছু না। আমরা বিকমে একটা পার্ট পড়েছিলাম ইংলিশ, ঠিক আছে? ওইটাতে ছিল সায়েন্টিফিক মেথড অফ ইনভেস্টিগেশন। তো ওই যে রুটি বানায়, তার যে মেন্টালিটি এইটাতে খরচা করে, রুটি মানে পাউরুটি, মানে যে তোমার লোফ, সবই একই ব্রেইন ইউজ করে। কেউ রকেট বানানোর জন্য ইউজ করে, কেউ সায়েন্টিফিক রিসার্চের জন্য ইউজ করে, কেউ আবার গাড়ি চালানোর জন্য ইউজ করে, কেউ আবার গাড়ির যে পয়সা নেয় হ্যান্ডেলম্যান, তার বুদ্ধি ওইভাবে থাকে। তো যে যেভাবে নিজের ব্রেইনকে ডেভেলপ করবে, ঠিক ওইভাবে হবে ব্রেইনটা। তোমরা যদি পড়াতে ব্রেইন লাগাও, তাহলে পড়াতে এইভাবে হবে। অন্য কিছুতে ব্রেইন লাগাও, তোমাদের ব্রেইন ওই রকম হবে। ঠিক আছে? তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টেন্সি স্মার্ট কনসেপ্ট। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আজ তোমাদেরকে আমি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও করছি তোমাদের জন্য। সেকেন্ড ভিডিওটা আমি বুঝাচ্ছি। প্রথম ভিডিওটা দেখবে ভালো করে। প্রথম ভিডিওতে পুরো চ্যাপ্টারের রোড ম্যাপ পেয়ে যাবে। তারপর আমি এখন বুঝাচ্ছি সেকেন্ড ভিডিও। আচ্ছা, এখানে বলছে 30,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলো জুলাইতে। জানুয়ারিতে 18 জানুয়ারিতে গিয়ে আরেকটা মেশিন কিনলো 10,000 টাকা দিয়ে। অক্টোবর 19-এ 3 বছর, কিন্তু 17তে একটা কিনলো, 18তে একটা কিনলো, 19-এর অক্টোবরে গিয়ে দুইটা মেশিনই বিক্রি করে দিল 24,000 টাকায়। তোমাকে বলছে জার্নাল এন্ট্রি করো, মেশিনারি অ্যাকাউন্ট বানাও, আর ডেপ্রিসিয়েশন হবে 10% ডিমিনিশিং ব্যালেন্স মেথডে, কমে কমে যায় যেটা। ঠিক আছে, আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখন আমরা অঙ্কটা কীভাবে করব? যখন বলবে দুইটা মেশিন বিক্রি করছো অক্টোবরে, তখন অক্টোবর পর্যন্ত প্রথম মেশিনটা যেদিন কিনলাম ওই দিন থেকে অক্টোবর 19 পর্যন্ত ইউজ করো, ডেপ্রিসিয়েশন নাও। প্রথম বছর আমরা জুলাইতে করেছিলাম, ইয়ার এন্ডিং হলো আমাদের ডিসেম্বর। ইয়ার এন্ডিং খুলে বলছে, দেখো, ডিসেম্বর ইয়ার এন্ডিং। তো আমরা 6 মাস ইউজ করলাম, প্রথম বছর 6 মাস হলো। তারপর পরের বছর 18তে পুরা বছর ইউজ করলাম। ঠিক আছে ভাই। আর 19 এসে অক্টোবরে বিক্রি করে দিলাম। তো অক্টোবরে দেখো কতদিন ইউজ করলো, 9 মাস হয়ে গেল। তারপর নারিকেলের ছুবড়া বাদ দিয়েছে, নারিকেলের ছুবড়া মানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে ওইটা রিটেন ডাউন ভ্যালু হলো কত, 23,726 টাকা হয়ে গেল। আচ্ছা, 18তে আমরা মেশিন কিনলাম জানুয়ারিতে, ওইটা প্রথম বছর হবে 1 বছরের। ঠিক আছে, তারপর আমরা অক্টোবর পর্যন্ত ইউজ করলাম। তো অক্টোবর পর্যন্ত ইউজ করলাম, তো কয় মাসের হলো, 9 মাসের। তো 9 মাসে ডেপ্রিসিয়েশন বাদ দাও, কত হলো, 675 টাকা হয়ে গেল। তারপর রিটার্ন ডাউন ভ্যালু কত বেরোলো, রিটার্ন ডাউন, দাঁড়াও একটু দাঁড়াও,
আর রিটেন ডাউন ভ্যালু হলো 8,325 টাকা। আমরা প্রথম মেশিনটা রিটেন ডাউন ভ্যালু ছুবড়া বাদ দিয়ে মানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে কত হলো, প্রথম মেশিনটার হলো 23,726, আর সেকেন্ড মেশিনের কত হলো 8,325। দুইটা মেশিন অ্যাড করো, দুইটা মেশিনের রিটেন ডাউন ভ্যালু হলো 32,051 টাকা। বুঝলাম স্যার। এখন ওইটা বেচলো কত দিয়ে? 24,000 টাকা দিয়ে। এখন তাহলে লস কত হলো? রিটেন ডাউন ভ্যালুটা কম, রিটেন ডাউন ভ্যালুটা বেশি, সেল ভ্যালুটা কম, তাহলে লস হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝে গেলাম। 8,051 টাকা হলো আমাদের রিটেন ডাউন ভ্যালু। এখন তুমি কিনো, 30,000 টাকা দিয়ে কিনলাম। প্রথম বছরের ডেপ্রিসিয়েশন 6 মাসের 1500 টাকা হলো। তারপর জানুয়ারিতে গেলাম 18, আর একটা মেশিন কিনলাম। এখন তো দুইটা মেশিন হয়ে গেল আমাদের 18তে প্রথম মেশিনটা তো 1 বছর ইউজ করলাম, আর 2 নম্বর মেশিনটাও 1 বছর ইউজ করলাম। দুইটা মেশিনের টোটাল ডেপ্রিসিয়েশনটা আমরা নিলাম। তারপর প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করলাম ওই অ্যামাউন্টটাই। ঠিক আছে ভাই। আচ্ছা, এখন হলো 19 আসলো, অক্টোবর আসলো। অক্টোবরে এসে দুইটা মেশিন একই ডেটে বিক্রি করেছি, তো অক্টোবরে দুইটা মেশিনের ডেপ্রিসিয়েশন হবে। বিক্রি করলাম কত দিয়ে? 24,000। লস হলো আমাদের কত? 8,051 টাকা। তো লসে বিক্রি করার এন্ট্রি হলো এইভাবে। ঠিক আছে, তারপর আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব টোটাল এই বৎসরের লস ডেপ্রিসিয়েশন। তো করবই, দুইটা মেশিনের ডেপ্রিসিয়েশন অক্টোবর পর্যন্ত ইউজ করার কত টাকা হলো, এটা দুইটা মেশিনের অ্যাড করে বসালাম। আর এই বছরের লস কত হলো? 8,051 টাকা। হয়ে গেল আমাদের জার্নাল। আচ্ছা, এখন আমরা মেশিনারি অ্যাকাউন্ট বানাবো। মেশিনারি অ্যাকাউন্ট কি হয়? আমাদের অ্যাসেটস। তো অ্যাসেটসের ভ্যালু বাম দিকে বাড়ে, ডেবিট দিকে বাড়ে, ডান দিকে কমে, ক্রেডিট দিকে কমে। কি করলে কমে, কি করলে বাড়ে? একটু কমন সেন্স লাগাও, বুঝে যাবে। কিনলাম, বাম দিকে বসবে। ডেপ্রিসিয়েশন হলে মেশিনারির ভ্যালু কমবে, অ্যাসেটসের ভ্যালু কমবে, ক্রেডিটে বসালাম। কিনলাম যখন, তখন লিখলাম বাম দিকে। বেচলাম যখন, তখন বসবে ওইটা কোন দিকে? ডান দিকে। লস হলো, তাহলে আমরা এটা মেশিনের ভ্যালু কমলো। ঠিক আছে, এইটাও বুঝলাম। হয়ে গেল। ঠিক আছে, এই মেশিনটা যদি বাই চান্স 24,000 না বেচে আমরা 55,000 টাকা দিয়ে বেচতাম, তাহলে আমাদের লাভ হয়ে যেত। রিটেন ডাউন ভ্যালু দুইটা মেশিনের কত? 32,000। আমরা উপরে ওয়ার্কিং নোট করেছি, দেখেছি আমরা দুইটা মেশিনের রিটেন ডাউন ভ্যালু হলো 32,051 টাকা। তার থেকে আমরা বেশি পেয়েছি, তো ওইটা মাইনাস করে যে অ্যামাউন্টটা হবে ওইটা হবে প্রফিট। এখন যদি প্রফিট হতো, যদি 24,000 না বিক্রি করে আমরা 55,000 টাকায় বিক্রি করতাম, তাহলে ব্যাংকে বসাতাম 24,000 না বসিয়ে আমরা বসাতাম 55,000। আর প্রফিট যে হলো 22,900 কত টাকা, ওইটা আমরা বসাতাম বাম দিকে। লস তো হয় নাই, এটা লাভ হয়েছে। তো এইটুকু যদি প্রফিটে বিক্রি করতাম, তাহলে ব্যাংকে বসতো 55,000। মেশিনারি অ্যাকাউন্টের ব্যাংকে বসতো বাই ব্যাংক বলে 55,000। আর লসটা এইদিকে, লস তো হলো না আমাদের লাভ হলো। তো লাভ হলে উল্টা দিকে বসাতাম 22,949 টাকা। ঠিক আছে। আচ্ছা, আর প্রফিট অ্যান্ড লসটাকে আমরা আবার প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করি।
ঠিক আছে, এইটা আমরা বুঝলাম জার্নাল এন্ট্রির সময়। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস, এখানে বলছে প্রথম মেশিনটা শুধু বিক্রি করলো, তো 2 নম্বর মেশিনটা থেকে গেল। অক্টোবরে যদি একটা মেশিন বিক্রি করতো তাহলে 24,000 টাকা, আর এটা রিটার্ন ডাউন ভ্যালু প্রথমটার কি হয়েছিল 23,726 টাকা, তো এটা প্রফিট হতো, তো 274 টাকা প্রফিট হতো। এই সামটা করলেই তোমরা বুঝে যেতে পারবে প্রফিট হলে কি হয়। আচ্ছা, এখন কি হলো, 2 নম্বর মেশিনটা তো বিক্রি করে নাই, তো 2 নম্বর মেশিনটা প্রথম বছর হলো 1,000 টাকা, 10,000 টাকার উপর। 2 নম্বর হলো 9,000 টাকার উপরে 1 বছরে ডেপ্রিসিয়েশন দিলাম, তার মানে 2 নম্বর মেশিনটা থাকলো, 2 নম্বর মেশিনটা থাকলো। আচ্ছা, তো এখন কিনে নাও, জার্নাল এন্ট্রি করতে বলছে। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক 30,000, প্রথম বছরে আমরা দিলাম, ওইটা জুলাইতে কিনেছিল, ডেপ্রিসিয়েশন হয়ে গেল। আচ্ছা, আবার মেশিনারি একটা কিনলো 10,000 টাকা, পরে 18তে 2018তে, তো 10,000 টাকা দিয়ে কিনলো। কবে কিনলো? জানুয়ারিতে, ঠিক আছে। তো 2 নম্বর মেশিন এবং প্রথম নম্বর মেশিন তো 1 বছর ইউজ করলাম, ঠিক আছে। ওটা তো গত বছর কিনেছিল, ওইটা তো প্রথম বছরে ছিল 6 মাসের। সেকেন্ড বছর এসে কী হলো, পুরা বছর আমরা ইউজ করলাম 1 নম্বর মেশিন, 2 নম্বর মেশিনও 1 বছর ইউজ করলাম, 2টা মেশিনের ডেপ্রিসিয়েশন অ্যাড করে বসিয়ে দাও, তারপরে এই অ্যামাউন্টটাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দাও, হয়ে গেল। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিটেড টু মেশিনারি, আমরা বিক্রি করলাম মেশিনটাকে 24,000 টাকায়, ঠিক আছে। অক্টোবরে মেশিনারি ডেপ্রিসিয়েশন দিলাম, যেটা দেখো মেশিনটা বিক্রি করলো কবে, অক্টোবরে, তো যে মেশিনটা বিক্রি করলাম ওইটা মেশিনের ভ্যালু বসিয়ে দাও, 24,000 টাকায় বিক্রি করলাম। ডেপ্রিসিয়েশন যে মেশিনটা বিক্রি করলাম ওইটা ডেপ্রিসিয়েশন 1,924 টাকা, ঠিক আছে। আচ্ছা, মেশিনটা বিক্রি করেছিলাম কত টাকা লাভে বিক্রি করেছিলাম, কত টাকা লাভ হয়েছিল? 2,274 টাকা, ঠিক আছে, বুঝে গেলাম। আচ্ছা, আসলো ডিসেম্বর, ডিসেম্বর তো 2 নম্বর মেশিন বিক্রি করি নাই, তাহলে 2 নম্বর মেশিনের ডেপ্রিসিয়েশন কত হবে? পুরো 1 বছরের হবে, কত টাকার উপরে হবে? 9,000 টাকার উপরে, ঠিক আছে, আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রফিট অ্যান্ড লসে কী করব আমরা? ডেবিটে বসাবো ডেপ্রিসিয়েশন, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন, এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? প্রথম মেশিনটা ইউজ করেছিলাম অক্টোবর পর্যন্ত, ডেপ্রিসিয়েশন দিলাম, আর 2 নম্বর মেশিনটার 900 টাকা হলো, পুরো বছর ইউজ করেছি, তো টোটাল অ্যামাউন্ট হলো 2,824 টাকা। তো মনে রাখবে এখানে ডেপ্রিসিয়েশন মানে তোমার 19-এর অক্টোবরে 3টা এন্ট্রি হলো, অক্টোবরে 3টা এন্ট্রি হলো, ঠিক আছে। ডিসেম্বরে গিয়ে কি হলো, যে মেশিনটা থাকলো ওইটা ডেপ্রিসিয়েশন, আর প্রফিট অ্যান্ড লসে কোন ডেপ্রিসিয়েশনটা ট্রান্সফার করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিটেড 2টা মেশিনের ডেপ্রিসিয়েশনটা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দিলাম। এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চনগুলোই পরীক্ষাতে আসে। 2টা মেশিন ছিল, প্রথম কোয়েশ্চনে কি হয়েছিল, 2টা মেশিন ছিল, 2টা মেশিন যতদিন ইউজ করেছি তার ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দাও, তারপর 2টা মেশিনকে কত টাকায় বিক্রি করেছিলাম ওইটা দেখো, লাভ হলো না লস হলো তা দেখো, বুঝলাম। রিটার্ন ডাউন ভ্যালু থেকে যদি কম দামে বিক্রি করি তাহলে হবে লস, আর রিটার্ন ডাউন ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করলে হবে লাভ। ওইটার এন্ট্রিও আমি দেখিয়েছি উপরে ওয়ার্কিং করে এক্সট্রাভাবে।
আচ্ছা, এখানে এই কোয়েশ্চনে কি বলছে, একটা মেশিন বিক্রি করলো, একটা থেকে গেল, ঠিক আছে। তো যে মেশিনটা বিক্রি করলো ওইটার ডেপ্রিসিয়েশন হবে, সেল ভ্যালু হবে, আর লাভে বিক্রি করলো না লসে বিক্রি করলো ওইটার এন্ট্রি হবে। ঠিক আছে, বুঝলাম। ইয়ার এন্ডিং পর্যন্ত আমার যে মেশিনটা থাকলো ওইটার ডেপ্রিসিয়েশন দিলাম, আর এই বছরের টোটাল ডেপ্রিসিয়েশন যেটা বিক্রি করলাম ওইটার ডেপ্রিসিয়েশন প্লাস যেটা থাকলো ওইটার ডেপ্রিসিয়েশন অ্যাড করে আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দিলাম। শেষ ঝামেলা জার্নালের। আচ্ছা, এখন দেখো প্রথম 2 বছর 17-18 তো হয়ে গেল আমাদের। প্রথম বছর কিনলো, বাই বাম দিকে বসালাম, ডেপ্রিসিয়েশন হলো বসালাম, তারপরে সিডি বিডি করে, সিডি হলো এইদিকে, বিডি হলো এইদিকে, ওপেনিং ব্যালেন্স, বিডি মানে ওপেনিং ব্যালেন্স। 18তে এসে ওপেনিং ব্যালেন্স হলো 28,500, আর আরেকটা নতুন মেশিন কিনলাম, হলো। এখন দুইটা মেশিনের ডেপ্রিসিয়েশনকে আমরা ট্রান্সফার করে দিলাম প্রফিট অ্যান্ড লসের, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন লিখলাম, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিটেড টু মেশিনারি, মেশিনারির ভ্যালু কমলো, হয়ে গেল, সিডি বিডি করলাম। আচ্ছা, এখন যে মেশিন বিক্রি করলাম ওইটার ভ্যালু লেখো, 24,000 টাকায় বিক্রি করলাম। যে মেশিন বিক্রি করলাম ওইটার ডেপ্রিসিয়েশন লিখো, হয়ে গেল ভাই। তারপরে কি হলো, ডিসেম্বর আসলো। তারপর ডিসেম্বরে আমরা কি করলাম, যে মেশিনটা থাকলো ওই মেশিনটার 1 বছরের ডেপ্রিসিয়েশন নিলাম, হয়ে গেল, ঠিক আছে। আমাদের মেশিনটা বেচে, প্রথম মেশিনটা বিক্রি করে আমাদের কত লাভ হলো, 274। তো লস রাইট সাইডে বসে, এইটাতে বিক্রি করে তো আমাদের লাভ হয়েছে, তার জন্য এটা আমরা ডেবিটে বসালাম, হয়ে গেল। আচ্ছা, এখন ব্যালেন্স সিডি করে যে অ্যামাউন্টটা থাকলো ওইটাকে টেস্ট করার আরেকটা উপায় আমি বলে দিচ্ছি। যে মেশিনটা থাকলো ওইটা প্রথম বছর 1 বছরে ইউজ করলাম, সেকেন্ড বছরে 1 বছরে ইউজ করলাম। প্রথম বছর হলো 10,000-এর 1,000 মাইনাস করে হলো 9,000, 9,000-এর উপর আমরা দিলাম 900 টাকা ডেপ্রিসিয়েশন, হয়ে গেল। তো বাদ দিয়ে কত হলো, 8,100। 8,100, আর 2 নম্বর মেশিনে দেখো তো ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে 8,100 হলো কি না, তাহলে বুঝবে তোমাদের সামটা কারেক্ট, ঠিক আছে। এই হলো ঘটনা, আর কিচ্ছু নেই। ডেপ্রিসিয়েশনের প্রথম দিন বুঝানোর পর প্রথম মেশিন আর সেকেন্ড মেশিন এইটুকুর মধ্যেই তোমার সব কনসেপ্ট লুকিয়ে আছে। 1 নম্বর প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও ভালো করে দেখো, তারপর আগে বাড়ো, দেখবে তোমরা একেবারে বুঝে যাবে ডেপ্রিসিয়েশনে আর কিচ্ছুই নেই এমন তেমন কিচ্ছু। এইটাই হলো মেইন কনসেপ্ট, ঠিক আছে। এইটুকুই হলো তোমাদের মেইন কনসেপ্ট। প্রথম দিনের ভিডিও আর আজকের ভিডিও তোমরা বারবার দেখবে, ঠিক আছে, বারবার দেখবে। এই দুইটা কনসেপ্ট, 2 ভিডিওটা মাথায় যদি ঢুকিয়ে দাও, বাকিটুকু তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এইটুকুই হলো কনসেপ্ট। এইটুকুর ভিতরে এখন যেটা সাম করালাম লাস্টে, এই ধরনের কোয়েশ্চন বেশি আসে পরীক্ষাতে। তার মানে এইটুকুর মধ্যে সব কিছুই আছে। কিনলাম বিক্রি করলাম, কিনলাম বিক্রি করলাম, ডেপ্রিসিয়েশন দিলাম, তারপর সেল ভ্যালু, কিনলাম তো বাম দিকে, বিক্রি করলাম তো ডাইন দিকে, ডেপ্রিসিয়েশন সব সময় রাইট সাইডেই হবে। আর মেশিনটা বিক্রি করে যা লস হলো তা রাইট সাইডে, আর লাভ হলে লেফট সাইডে, ঠিক আছে। তারপর যে মেশিনটা থাকলো ওই মেশিনটার ডেপ্রিসিয়েশন হবে ডিসেম্বরে, আর ব্যালেন্স সিডি করে 8,100 বেরোলো। দেখো তুমি সেকেন্ড মেশিনটা রিটার্ন ডাউন ভ্যালু যে ওয়ার্কিংয়ে করেছে ওইটা 8,100 হয়েছে কি না, তাহলে বুঝলে তোমাদের কোয়েশ্চনটা আনসারটা ঠিক আছে। সেকেন্ড মেশিনটা আমরা ইউজ করলাম প্রথম বছর 1 বছর, আর সেকেন্ড বছরেও 1 বছর, তো ওইটা রিটার্ন ডাউন ভ্যালু
কমে কমে যায় ভ্যালু। 10,000 ছিল, 1,000 দিলাম, 9,000 হলো। 9,000-এর উপর পরের বছর ডেপ্রিসিয়েশন নাও, তাহলে হবে পরের বছর 900 টাকা। এরপর 10,000 থেকে 9,000 থেকে 900 বাদ দাও, তাহলে কি হবে? 8,100 টাকা। এটাই হলো তোমাদের রেজাল্ট। তো এইভাবে করো, বুঝে বুঝে করো, না বুঝে আগে বাড়বে না। ঠিক আছে? বুঝো আগে বাড়ো, বুঝো আগে বাড়ো। না বুঝে ভিডিও দেখলাম আগে বেড়ে গেলাম, আচ্ছা হয়ে যাবে পরীক্ষার সময় কিচ্ছু পারবে না, বাবুজি কা ঠুল্লু হোগা। বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে, আর আনসারটা ঢেকে ঢেকে প্র্যাকটিস করো। কনসেপ্টটা নাও, ভালো করে বুঝো, নিজের বুদ্ধি লাগাও। যখন বুঝবে না নিজের মন মতো বুঝলাম, তাহলে তুমি বুঝলে, পরীক্ষা হলে গিয়েও করতে পারবে। আর এমনিতে উপরে উপরে বুঝে গেলাম এটা এইভাবে হয়ে যায়, আর তো পরীক্ষা হলে গিয়ে করে দেবো। পরীক্ষা হলে গিয়ে বসবে, একটা জিনিস ভুলে গেলে আর পারবে না জোড়া লাগাতে। ওইটা ভালোভাবে প্র্যাকটিস করে জোড়া করে মুখস্থ করতে হবে, জোড়া। ঠিক আছে? ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার মাথায় করে, মগজে পুরা ধুলাই দিয়ে দেবে প্র্যাকটিস করে করে। প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, তারপর আনসারটা ঢেকে কোয়েশনটা নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে। মনে করো পরীক্ষা হলে, মনে করো পরীক্ষা হলে বসে আছো, এইভাবে করবে। টাইমটাও মেনটেন করে করবে। ঠিক আছে? তো তারপরে তোমাদের মাথায় একেবারে ঢুকে যাবে সারা জীবনের জন্য। আর এগুলো শেখাচ্ছি সারা জীবনে, তোমাদের সারা জীবন দরকার পড়বে এগুলো। যেগুলো শেখাচ্ছি সেগুলো সারা জীবন দরকার পড়বে, তাই ভালো করে শিখো যদি ভালো হতে চাও। আর কোয়ালিটি নিয়ে পাস না করলে, কোনো ইন্টারভিউতে যাবে, একটা দুইটা কোয়েশ্চন করবে, তোমার মানে ব্রেইন ব্যাংকে কতটুকু মাল আছে বুঝে যাবে। এক দুইটা কোয়েশ্চন করলেই বুঝে যাবে যে না, এই কতটুকু, মানে ও শিখেছে কতটুকু, ও ব্রেইন কতটুকু আছে, বুঝে যাবে। ব্রেইন ম্যাপিং করে নেবে 2 মিনিটে। তারপর বলবে কি, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমরা তোমাকে জানাবো পরে। তো জানাবো বললে তো আর কবে জানাবে ঠিক নেই। এইভাবে ঘুরতে থাকবে, মানে এই ফার্ম থেকে ওই ফার্ম, ওই ফার্ম থেকে ওইখান থেকে ওইখানে। প্রাইভেটের কথা বলছি। আর সরকারি চাকরিতে যদি বাবা মিনিস্টার হয় আর কাকা মিনিস্টার হয়, তাহলে তো চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। আর বাবা মিনিস্টার না হলে আর কাকা মিনিস্টার না হলে ঘুরতে থাকবে ওইদিক ওইদিক। আর বিজনেস করতে যাবে, বিজনেসটাও যদি ভালো করে না শিখো, কমার্স পড়ছো তো, বিজনেসটাও ভালো করে না জানলে বিজনেস করতে যাবে, বাবার সম্পত্তি যত আছে ডুবিয়ে তারপর চাকরি করতে হবে আবার। ঠিক আছে, বলে দিলাম। সাবধান হও, এখন থেকে সাবধান হও, চালু হও, স্মার্ট বনো। যখনের যে জিনিসটা তোমার শিখতে লাগে ওইটা শিখো ভালো করে, তাহলে ভালো হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হলে দিনের বেলা টর্চ নিয়ে ঘুরতে হবে। বুঝেছি নাকি কী বলেছি? দিনের বেলা টর্চ নিয়ে ঘুরতে হবে, মানে দিনের বেলা অন্ধকার দেখবে। সূর্য উঠেছে ঠিক, সূর্যকিরণ লাগছে গায়ে, কিন্তু চোখে লাগছে না, অন্ধকার দেখছো, তখন টর্চ মারতে হবে দিনের বেলা। ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার বলে তোমাদেরকে অনেকে দিল 12টা বাজিয়ে, আমারও 12টা বাজিয়েছিল। তাও সেকেন্ড ইয়ারে গিয়ে যেমনি তেমনিতে ম্যানেজ করেছি। এগুলো করো না। ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, মনে রেখো। যখন বড় হবে তখন আমার কথাগুলো মনে পড়বে কি বলছি। এখন তো একটু 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 কষ্ট করে নাও, ভালো হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হলে দিনের বেলা টর্চ মেরে ঘুরতে হবে।
ঠিক আছে, রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ।